আজকের রেসিপি ধনেপাতা বাটা। ধনেপাতা বাটার জন্য আমার কাছে ছাদে লাগানো রয়েছে গাছ, সেখান থেকে আমি পাতা তুলে নিয়ে এসেছি। তার জন্য লাগছে ধনেপাতা, কালো জিরে, একটু রসুন, দুটো কাঁচা লঙ্কা। আমি আগে কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুনটা বেটে নিচ্ছি। এবার আমি ধনেপাতাটাকে কুচি কুচি করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। হয়ে গেছে আমার গ্রাইন্ড করা। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এবার একটু তেল দিয়ে দেবো। এবার আমি আগে কালো জিরা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একটা টমেটো থাকলে সাথে টমেটোও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি, দিলে ভালো লাগবে। এবার এর মধ্যে একটু নুন, একটু চিনি, একটু হলুদ মিক্স করে দেবো, দিয়ে নাড়াচাড়া করে এটা হয়ে গেলে এবার আমি ধনেপাতাটাও দিয়ে দেবো, বাটাটা তো হয়ে আসুক। ধনেপাতা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিতে হবে এটা। নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার আমার ধনেপাতা বাটাটা হয়ে গেছে। আপনারা এটা খেয়ে দেখবেন, খুব ভালোও লাগবে আর উপকারও খুব শরীরের পক্ষে। খুব সহজ রেসিপি, ভাত দিয়ে খাবেন, ভালো লাগবে। এবার বলছি কারি পাতা দিয়ে আলু মাখা। এটা খুবই উপকার। আচ্ছা, আমার লাগছে কারি পাতা, দুটো শুকনো লঙ্কা আর আলু সেদ্ধ। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই বসাবো। কড়াই বসিয়ে একটু তেল দেবো, দিয়ে দুটো লঙ্কা আগে ভেজে নেব। দুটো লঙ্কা ভেজে নিচ্ছি। কারি পাতা অ্যান্টিঅক্সিডেন্ট, খাবেন। যে সুগার, প্রেশারের জন্য খুব ভালো। অ্যাম্বল অ্যাসিড হলেও এটা খুব উপকার দেয়। এবার আমি লঙ্কা দুটো ভেজে তুলছি, তারপর কারি পাতাটা ভেজে নেব। কারি পাতাটা ধীরে ধীরে ভেজে নিয়ে একটু মচমচে হয়ে যাবে। লো ফ্লেমে ভাজবেন আস্তে আস্তে, তাহলে মচমচে হয়ে যাবে। ভাজাটা হয়ে এসছে। এবার নামিয়ে নেব, নিয়ে আলুটার সাথে মাখবো, লঙ্কা লবণ দিয়ে মেখে নেব। খেয়ে দেখবেন, প্রচণ্ড ভালো, আর অম্বল একদম হবে না। টেস্টিও খেতে খুব। লবণ দিয়ে, লঙ্কা দিয়ে, পাতাটা দিয়ে মেখে নিলাম। খেয়ে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন।